পারে গুন্ডাদের একটা তীর্থক্ষেত্র সেখানে পরিণত করে রেখেছে। এবং কমরেড রহমান দেবের যে ঘটনা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 2018-এর পর বিশেষ করে মোহনপুর মহকুমা, তার মধ্যে মোহনপুর বিধানসভা কেন্দ্র এলাকায় প্রতিনিয়ত এই ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম চলছে তো চলছেই। সিপিএম, বামফ্রন্টের বা বিরোধী যে দলেরই হোক, তাদের মিটিং করার অধিকার নেই, মিছিল করার অধিকার নেই, তাদের কথা বলবার অধিকার নেই। একটা ভয়ঙ্কর দমবন্ধকর অবস্থা সেখানে জারি করে রেখেছে। এভাবে বেশি দিন চলতে পারে না। একদিকে আমরা দেখছি গোটা দেশের মধ্যে, গোটা রাজ্যের মধ্যে কাজ নাই, কর্ম নাই, রোজগার নাই, চাকরি নাই, বাকরি নাই। এর মধ্যে অসহনীয় এই ধরনের আক্রমণ কি করে হবে? এই তো দেখছি, বিশেষ করে মোহনপুর এলাকার যিনি বিধায়ক মন্ত্রী, তার নেতৃত্বেই এই গুন্ডারা চলছে। গুন্ডাদের শয়তান, গুন্ডাদের রাজা, শয়তানের রাজা, সেই রাজত্ব করে চলছে এখন। আর একদিকে এই গুন্ডা লাগিয়ে এই গুন্ডা রাজত্ব করছে যেমন, অপরদিকে ওই গুন্ডাদের, ওই দুষ্কৃতিকারীদের সমাজে যত ধরনের ন্যাক্কারজনক কাজে তাদেরকে যুক্ত করে রাখা হয়েছে, সেটা আজকে এই গুন্ডা পালন করে রাজত্ব করবার চেষ্টা করছে। তবে আমরা বলে দিতে চাই, এই রাজত্ব বেশি দিন চলে না, হিটলারও চালাতে পারে নাই। এবং দেশে দেখছি, আমাদের রাজ্যে একটা সময় এরকমই অবস্থা ছিল, ওরাও দেখতে পারেনি, চালাতে পারেনি। কাজেই এইরকম অসহনীয় অবস্থা তৈরি করে বেশি দিন চলা যাবে না। এমনকি এই মোহনপুর এলাকায় শুধু ভাড়া করে আক্রমণ, কমরেডের উপর আক্রমণ, এই না শুধু, এমনকি কেউ মারা গেলে মৃত বাড়িতে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, কারোর বিয়ে বাড়িতে, সামাজিক অনুষ্ঠানে সেখানে যাওয়া যাচ্ছে না। এই কোন ধরনের রাজত্ব চলছে? রতন বাবুরাকে এইভাবেই চালাবে, এইভাবে চলতে পারে না। আর সেই জায়গায় পুলিশ আইন একটা আছে তো, কিন্তু আইন, পুলিশ কোনো কিছুই সেখানে কাজ করছে না। পুলিশ তার ন্যূনতম দায়িত্ব যদি পালন করত, তাহলে আজকে এই অরাজকতা অবস্থা তৈরি হতো না। সেখানে অন্যায়ের বিরুদ্ধে যাতে পুলিশ যাতে ভূমিকা গ্রহণ করে না, ভোটের প্রচার করা যায় না, ভোটে দাঁড়ানো যায় না, মিটিং করা যায় না, মিছিল করা যায় না, পার্টি অফিস খোলা যায় না। মোহনপুর নিষিদ্ধ এলাকা। সেই এলাকার যিনি এমএলএ, তিনি বড় বড় কথা বলেছেন। তিনি বামফ্রন্টের আমলেও এমএলএ ছিলেন, প্রথমে কংগ্রেসের, তারপর তো তিনি দলত্যাগ করে বিজেপিতে গেছেন। বামফ্রন্টের আমলে সুষ্ঠু ভোট হতো, তিনি নির্বাচিত হয়েছেন। তাদের সরকারের আমলে গত 8 বছর ধরে মোহনপুর মহকুমা শুধু বিধানসভা কেন্দ্র না, মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা
গোটা মহকুমার বিভিন্ন স্থানে গিয়ে আক্রমণ, সন্ত্রাস, রক্তপাত, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, খুঁজুতি, হুমকি এসব করে চলেছে গত 8 বছর ধরে। ফলে মোহনপুর দাঁড়িয়েছে একটি নিষিদ্ধ এলাকা বলে। পুলিশ, আইনের দায়িত্ব পুলিশের হাতে, পুলিশ আইনের রক্ষক, কিন্তু পুলিশ নীরব থাকছে, পুলিশ ভয় পাচ্ছে, কারণ আইনের শাসন যেখানে নেই পুলিশে আক্রান্ত। কমরেড রমন দেবের বাড়িতে দিন দুপুরে সকালবেলা 8টার সময় 150 লোক একটা বাড়িতে ঢুকে পড়ল। পুলিশকে আগে জানানো হলো আক্রমণ হতে পারে, নেই পুলিশ। পুলিশ গেল, দূর থেকে দেখলো পুলিশের অফিসারকে ওরা মারলো। পুলিশ স্বীকার করছে না, কিন্তু মানুষ দেখেছে। রমন দেবের বাড়িতে গিয়ে সমস্ত কিছু ভাঙচুর করলো, পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে শোকেস ভেঙে জিনিসপত্র তছনছ করলো। রাজনীতি করা যাবে না, সিপিআইএম করা যাবে না, যদি করে তাহলে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। অনেকটা যেন সংবিধান হাতে নিয়ে পুলিশকে কৃতদাসে পরিণত করে বিজেপির প্রভুরা নির্দেশ দিচ্ছে জাতীয় একটা দল, সেই দলের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মী বা নেতা কাজ করতে পারবে না। এটা শুধু সেদিনের ঘটনা না, গত 8 বছর ধরে এটা চলছে। একটাই কথা, পার্টি করা যাবে না। মোহনপুরের অবস্থা কি? কাজ নেই, কর্ম নেই, নেশার পুটুলি বিক্রি হয় দাঁড়িয়ে থেকে শাসক দলের তত্ত্বাবধানে। গাঁজার চাষ হয়, সেই গাঁজার চাষে যুক্ত, তুলাবাজিতে যুক্ত শাসক দলীয় লোকেরা। বিধায়ক মন্ত্রী জানেন না এটা হতে পারে? এটা চলছে মোহনপুরে দীর্ঘদিন ধরে। মোহনপুরে আমরা যদি দেখি একের পর এক ঘটনা ঘটে চলেছে। আমরা পুলিশের কাছে আগেও এসেছি এই আক্রমণের ঘটনাগুলির প্রতিকার চেয়ে, আমরা বিচার চেয়েছি পুলিশের কাছে। আজকে যেমন এসডিপিও সাহেবের কাছে এসছি, একইভাবে আমরা এসছি আগেও। এই লেম্বুছড়াতে মিটিং করেছি, বিক্ষোভ দেখিয়েছি। কি হয়েছে? শূন্য, কোনো পদক্ষেপই নিতে পারেন না। সরকারের মন্ত্রী, সরকারের বিধায়ক কর্তা ব্যক্তিরা যদি পুলিশকে কাজ করতে না দেয়, তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আজকে আমরা এখানে যে এসছি, আমরা ধৈর্যের সীমা আমাদের ভেঙে গেছে। এসডিপি অফিসের গেট আমরা অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছি। আপনারা বলুন, দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা? আপনাদের লোকেরাও তো লাঞ্ছিত হয়েছে। আপনারা স্বীকার করেন আর না করেন, তাহা তো কেমন চলবে? বামফ্রন্টেরা বলে এমন ছিল, পুলিশকে ঠুটু জগন্নাথ বানিয়ে সিপিআইএম এর নেতারা, বামফ্রন্টের এমএলএরা, বামফ্রন্টের মন্ত্রীরা আইনকে হাতে তুলে নিয়েছে। একটা ঘটনা দেখাতে পারবেন? পুলিশকে বলছি, একটা ঘটনা দেখাতে পারবেন না। যারা রমন দেবের বাড়ি আক্রমণ করেছে 100 লোক, তাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে তারা চিহ্নিত সমাজ বিরোধী। তাদের নামে আমরা এসপির কাছে বলেছি, এসপি সাহেব বলেছেন তিনি দেখবেন, তিনি বলেছেন এসডিপিও সাহেবকে জানাতে। আজকে আমরা এসডিপিও সাহেবকে মেমোরেন্ডাম দিয়েছি। উভয় ক্ষেত্রে মেমোরেন্ডামের সামনে আমরা অপরাধীদের নাম উল্লেখ করে, সংখ্যা উল্লেখ করে, টাইম উল্লেখ করে আমরা দিয়েছি। দিয়ে বলেছি, এই যে আমরা দিলাম মেমোরেন্ডাম বা পিটিশন, যাই বলেন না, প্রাক্তন মাননীয় সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের নেতৃত্বে তিনি বলবেন আমার পরে কি আলোচনা হলো। কাজে আমি যেটা বলবো, দেখুন আমরা এখানে বলতেই পারি এমন চলবে কিনা, বিজেপির লোকেরাও বুঝে এমন চলবে না, চলতে পারে না। কিন্তু এরা মত্ত হয়ে আছে। এরা ভাবছে যতদিন পারলাম লুট করে গেলাম,
যতদিন পারলাম নয়াসিবাদী শাসন চাপিয়ে কারিগর হচ্ছে আমাদের মোহনপুর মাননীয় মন্ত্রী বাহাদুর সাহেব। আমরা কেন বলছি, এই 23 তারিখের ঘটনার 2 দিন পর 26 তারিখ রাঙ্গামোড়া ওই তার কাটার বেড়ার বাইরে যারা ছিলেন বামফ্রন্টের আমলে তাদেরকে এনে ভিতরে খাস জায়গা বন্দোবস্ত দিয়েছে, তার জায়গা বেড়া দেওয়া আছে, ডেভেলপমেন্ট প্রাপ্ত ভূমি, তাদের সেই সাক্ষাৎরা বাহিনীরা যাদের নাম আমরা দিয়েছি এখানে আজকে যে ডেপুটেশনে গেছেন প্রতিনিধিরা এসে বলবেন, তারা ভেঙে বলছেন মন্ত্রীর অর্ডার, এখানে অ্যালটমেন্ট চলবে না, মন্ত্রীর অর্ডার উঠিয়ে দিতে হবে। মন্ত্রী নাকি বলছেন এরকম ঘটনা, মন্ত্রী কি শুনছেন না? ওনার নাম বলে বলে সমস্ত অপকর্মগুলা তার যে দুষ্কৃতিকারীরা তারা করছে, সারা ত্রিপুরা রাজ্যের মানুষ শুনতে জানছে যে এই মোহনপুর এলাকা, এরকম আরো 2-3টা এলাকা আছে জিরানিয়া, সারা রাজ্যেই এখন এরকম চক্রান্ত, নানা জায়গায় চাপ, নানাভাবে চাপ। উনি তো বিধানসভায় বলেছেন ঘরে ঢুকিয়ে রেখে দেবেন বিরোধী দলনেতাকে, এইভাবে চক্রান্ত চলছে। এখন বাড়িতে পোস্টার লাগাচ্ছেন আমার বাড়ি নেশামুক্ত, তাহলে আগে তো নেশাযুক্ত ছিলেন বোধহয়, তাইলে তো এখন নেশামুক্ত সার্টিফিকেট নিচ্ছেন নাকি? সমস্ত এই মোহনপুর মহকুমায় নেশার সাম্রাজ্য তৈরি করেছেন। আমরা অবাক হয়ে গেলাম, আমাদের এই বামুটিয়া বিধানসভার শান্তিপাড়ায় সেখানে নেশামুক্তি কেন্দ্র করতে হচ্ছে, আর নেশার বাণিজ্য করছে এই বিজেপির কিছু দুষ্কৃতকারীরা, যারা ট্যাবলেট আরো কি বলছে কোটা বিক্রি করে আমি দেখিনি। একজন মহিলা এনে আমাকে দেখিয়েছেন ওনার নাতি এইগুলা খায়, এরকম দেখিয়েছেন, আমি জানতাম না এগুলা কি জিনিস। এই যে চক্রান্ত চলছে, এই রাজ্যে কি অবস্থা, পশ্চিমবাংলায় গিয়ে ভালো ভালো কথা বলবার চেষ্টা করছেন। আমাদের পরবর্তী নেতারা আছেন, পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা আরো 3 জন আছেন, আলোচনা করবেন। আমি শুধু বলতে চাই, এই বিজেপি দলের লগে যে সমস্ত পরিবারের মানুষ যারা ভদ্র আছেন, তারা তাদের পরিবারের ছেলেদেরকে তাদের সঙ্গে যাবেন না। আপনাদের ছেলেদের ভবিষ্যৎ হচ্ছে না, আরেকবার তাকে ড্রাগের দিকে, নেশার দিকে ধাবিত করে দিচ্ছে, এই হচ্ছে চক্রান্ত। কাজেই আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আসছি, রমন দেবের বাড়িতে শুধু আক্রমণ না, সমস্ত জায়গায় জায়গায় আক্রমণ। আমাদের ওই মোহনপুরের এই নারী সমিতির সম্পাদক মন্ডলীর সদস্য, ওইখানে আমাদের পার্টির লোকাল সেক্রেটারি ওই ঝর্ণা মজুমদারের বাড়িতে যেদিন নারী সমিতির জেলা সম্মেলন, আগের দিন রাত্র 12টার পরে ঘরে তালা বন্ধ করে দেয়, দরজা গেটে তালা লাগিয়ে দেয়। আমাকে ফোন করছে, সিধাই থানার পুলিশ ধরছে না, তার বাড়িতে তালা বন্ধ করে দিয়েছে, আলাদা তালা, বাড়িতে নোংরা লাগিয়ে দিয়েছে। এই ব্যবস্থা কোনো রকম ভাবে পারা যাচ্ছে না। তখন এসডিপিওকে ফোন করে পুলিশ গিয়ে তালা ভেঙে ঘর থেকে আমাদের পার্টির লোকাল সেক্রেটারিকে উদ্ধার করেছেন। কি পরিবেশ মাননীয় না, এরকম পরিবেশ, কারোর সঙ্গে ঝগড়া নেই। উনি পার্টির কাজটা করেন আর কয়েকটা বাড়িতে কিছু টিউশনি করেন, কারোর সঙ্গে ঝগড়া বিবাদের কোনো বিষয় নেই। তাদের বাড়িতে উনার ছোট বোন সহ তালাবন্ধ করে দিয়েছিলেন। আমরা পুলিশের সহায়তায়